আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর সান্নিধ্য লাভ করবে, তার স্রষ্টার নৈকট্য অর্জন করবে তথা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়া ও পরকালে তাদের কোনো ভয় ভীতি চিন্তা ভাবনা থাকবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আমার সান্নিধ্য অর্জন করতে পারবে, আমার নৈকট্য লাভ করতে পারবে, নিশ্চয়ই আল্লাহ তাকিদের শব্দ দিয়ে বলছেন, নিশ্চয়ই তাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা ভাবনা তাদেরকে করতে হবে না, পেরেশানি তাদের থাকবে না। যারা আল্লাহর ওলি হবে, হতে পারবে, তাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় চিন্তা পেরেশানি থাকবে না, এটা আল্লাহর কথা। কিন্তু আমরা দেখি দুনিয়াতে কোনো মানুষ দুঃখ দুর্দশা ভয় ডর চিন্তা ভাবনা এর ঊর্ধ্বে নয়, সবাই এটার শিকার। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক এই আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, তোমাদেরকে সম্মুখীন হতে হবে ভয় ভীতি, ওয়াল খাউফি ওয়াল জু'i, এবং তোমাদেরকে সময় বিশেষ অনাহারে থাকতে হবে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং তোমাদের সম্পদের উপরে তোমাদের জানের উপরে আসবে বিপদ বালা মুসিবত। তবে ভয় ভীতি বিপদ বালা মুসিবত অসুখ বিসুখ যাই আসুক না কেন, যারা আল্লাহর প্রতি ঈমান রেখে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীলদের কাতারে দাঁড়াইতে পারবে তাদেরকে আল্লাহ বলেন, হে নবী বলেন, তাদের জন্য আল্লাহ সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে দুনিয়াতে কেউ ভয় ভীতি চিন্তা ভাবনা বিপদ বালা মুসিবতের ঊর্ধ্বে নয়। অথচ আল্লাহ পাক এই আয়াতে বললেন, যারা আমার বন্ধু হবে, আমার সান্নিধ্য লাভ করতে পারবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় ভীতি থাকবে না, চিন্তা ভাবনা থাকবে না। তাহলে এটা কিরকম, কিভাবে সম্ভব? এই আয়াতের তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করছেন যে আল্লাহর কথা ঠিক, যদিও আমরা দেখি উল্টা। কার কথা ঠিক? আল্লাহর কথাই ঠিক। আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ বলছেন, যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়াতে এবং পরকালে কোনো ভয় ডর ভয় ভীতি চিন্তা ভাবনা থাকবে না। তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন যে আমরা যারা সাধারণ মানুষ ওই লেভেলে পৌঁছতে পারি নাই, আমাদের উপরে যখন বিপদ বালা মুসিবত রোগ শোক চিন্তা ভাবনা আমাদেরকে বেষ্টন করে ঘিরে ধরে, তখন আমরা
হতাশ হয়ে যাই। কি হয়ে যায়? হতাশ হয়ে যায়, অল্পতেই ভেঙে পড়ি এবং আমাদের এক কথায় আমরা তাড়াহুড়া শুরু করে দিই। কিন্তু এই একই সমস্যার সম্মুখীন যখন আল্লাহর কোন ওলি যখন সম্মুখীন হন, তখন তাদের ইমানি পাওয়ার আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আর আমরা সাধারণ মানুষ, আমাদের বালা মুসিবতের সম্মুখীন আসলে, যদি এটা আল্লাহর পরীক্ষা, আমরা কিন্তু আমাদের ইমান আরো দুর্বল হয়। কি হয়? ইমান দুর্বল হয়। সমাজে এরকম লোক অনেক আছে, এত রোজা করি, নামাজ করি, মানুষের হককে ঠকাই না, এরপরেও কেন বিপদ একটার পর একটা আমার পাশ ছাড়ে না, এরকম বলে না? কথা কন বলে না? এরপরে আবার বলে, কি এরকম অন্যায় করে ফেলেছি আমি আল্লাহর কাছে। কথাটা কয়, কি এরকম অন্যায় করে ফেলছি আমি আল্লাহর কাছে যে সব বিপদ বালা মুসিবত আর পরীক্ষা আমার কাছেই আসলো। দেখছেন বান্দাই কয় কি এরকম অন্যায় করে। কথাটা এরকম যে কোন এক সুস্থ মস্তিষ্ক ওয়ালা সে পাগলা গারদে গেছে, পাগলা গারদে গেছে, যেখানে পাগলদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। তো ওখানে যাওয়ার পরে এখন ওখানকার সবাই তো পাগল, এখন ভালো লোক দিকে গেছে, এখন সবাই ওই পাগলারা এরে বলতেছে পাগল। কথা বলে, ভালো লোক দিয়ে গেছে, যারা পাগল সবাই মিলে এবার একই বলতেছে পাগল। আপনাদেরকে মনে হয় যে আমি এই ঘটনাটা শুনাইছিলাম একবার। তখন বাংলাদেশ হয় নাই, পূর্ব পাকিস্তান ছিল। তো পশ্চিম পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আর এই পূর্ব পাকিস্তানের এক মন্ত্রী, এই দুইজন গেছে পাবনা পাগলাগারদ পরিদর্শনে। হয়ে গেছে পাবনা পাগলাগারদ পরিদর্শনে গেছে। যাওয়ার পরে প্রথমে সাক্ষাৎ এক হাত পাগলের সাথে। তো সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছে এদের নাম ঠিকানা, আপনাদের কি পরিচয়? তখন বলছে আমি পশ্চিম পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আর আমি পূর্ব পাকিস্তানের অমক মন্ত্রী। তখন ওই লোকটা জবাবে বলতেছে যে হ্যাঁ, এখানে আসার আগে অনেক দাবি দাবা থাকে, এখানে কয়দিন থাকলে এমনি ঠিক হয়ে যায়। এখানে আসার আগে অনেক দাবি দাবা থাকে, কিন্তু এখানে আসার পরে এমনিতেই ঠিক হয়ে যায়, কয়দিন থাকলে এমনিতেই ঠিক হয়ে যায়। একজন স্বাস্থ্যমন্ত্রী আর একজন মন্ত্রী, এরা গেছে, এরা ভালো মানুষ, এরা পরিদর্শনে গেছে, কিন্তু যে মহলে গেছে সেই মহল তাদেরকে পাগল মনে গেছে। রাধাকান্ত, তাহলে ঠিক আমাদের অবস্থা এরকম। আমরা যারা বলি আমি কি এরকম অন্যায় করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমারই দেখে, আমার সম্পদের উপরে বিপদ আসে, আমার সন্তানের উপরে বিপদ আসে, আমারই এত অসুখ, আমারই এত বিসুখ, আমার এত অসুবিধা, আল্লাহ কি আমারই দেখলো আর কেউ দেখলো না? এরকম কথা বলে না বন্ধুরা? এরকম কথা বললে ইমান চলে যাবে, ইমান থাকবে না। ইমানের মতন মহান দৌলত ব্যতীত পরকালে কিন্তু মাপ পাওয়া যাবে না। সন্তান অসুস্থ, একটা সুস্থ হয় আর একটা অসুস্থ হয়। ব্যবসা বাণিজ্য, সয় সম্পদ
কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কখনো নদীতে নৌকা ডুবি হয়। তো এরকম একটার পর একটা বিপদ, আর আসার পরে সে বলে কি এরকম অপরাধ আমি করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমারই দেখলো। অথচ আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম, যে বনি আদম তার ব্যাপারে বলছেন। এখন বনি আদমের বাইরে যারা আছে এদের ব্যাপারে আল্লাহ নবী বলেন নাই, বলছেন যারা বনি আদম, আদমের যারা সন্তান, প্রতিটা বনি আদমের সন্তানেই অপরাধী, ভুলকারী, গুনাহগার। এখন আমি যদি বলি আমি কি এমন অপরাধ করলাম, কথা বলেন নাকি? আমাদের জীবনটা অপরাধ দিয়ে ভরা, অপরাধ দিয়ে ভরা, গুনাহ দিয়ে ভরা আমাদের জিন্দেগি ভরপুর। আল্লামা কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যুনুবি কামাউজিল বাহরি বাল হিয়া আকতারু কুল্লুহা কাল জিবাল বাল হিয়া আকবারু ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কুল্লুহা কাজানাহিল বাউদাতি বাল হিয়া আসগরু। কত বড় মাপের ওলি কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আল্লাহর দরবারে বলতেছেন যুনুবি কামাউজিল বাহরি বাল হিয়া আকবারু আকতারু। আল্লাহ আমার জিন্দেগির, আমার আমলনামার গুনাহ তো সমুদ্রের ঢেউয়ের সংখ্যার চাইতেও বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লুহা কাল জিবাল বাল হিয়া আকবারু। আর আমার আমলনামার প্রতিটা গুনাহ এভারেস্ট পর্বতের চাইতেও বড়। কি বলতেন? আর আমরা যে এখন কি অপরাধ করলাম, আল্লাহ আমারই দেখে, বিপদ গালামা জীবন যাবে আমার দিলেই বরাদ্দ। পরবর্তীতে তিনি বলবেন ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কুল্লুহা কাজানাহিল বাউদাতি বাল হিয়া আসগরু। ও আল্লাহ, আমি কারামাত আলীর গুনাহ যদিও সমুদ্রের ঢেউয়ের পরিমাণের চাইতেও বেশি হয়, আর প্রতিটা গুনাহ যদি এভারেস্ট পর্বতের চাইতেও বড় হয়, ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা, কিন্তু আমার মালিক তোমার একটা নাম, সিফাতের নাম হলো কারীম। তোমার এই কারীম নামের সাইনবোর্ড নিয়ে যখন আমি কারামাত আলীর দিকে তুমি আসবা, তখন আমার প্রতিটা গুনাহ তোমার কাছে মাছের পাখার মতো মনে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক হাদিসে কুদসি বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গদাবি। ও বান্দা বান্দীরা, আমি আল্লাহর দয়া মায়া, আমি আল্লাহর রহমান, আমি আল্লাহর রহম করম আমার ক্রোধের উপরে অগ্রগামী। যার কারণেই বান্দা তুমি আমার নাফরমানি করার পরে আমার আযাব তোমাকে সাথে সাথে পাকড়াও করে না। যখন তুমি অপরাধ করো, যখন তুমি অন্যায় করো, নাফরমানি করো, তখন আমার গজব তোমাকে ধরতে চায়, তোমাকে পাকড়াও করতে চায়। সাথে সাথে আমার রহমত দিয়া গজব আর তোমার মাঝখানে পর্দার আড়াল হইয়া দেয়াল হইয়া দাঁড়ায় যায়। আর আল্লাহ বলেন ইন্না রাহমাতি সাবাকাত আলা গদাবি। বান্দা আমার রহমত আর রহমার দয়ার কারণে তোমাকে আমার গজব সাথে সাথে ধ্বংস করে না। সুবহানাল্লাহ। আর আমরা বলি কি এমন অপরাধ করলাম যে আমাকে আল্লাহ দেখে বিপদ বালা মুসিবত সব আমার লেগেই করে। কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছে আল্লাহ আমার গুনাহ সমুদ্রের ঢেউয়ের চাইতেও সংখ্যায় বেশি, আকারে এভারেস্ট পর্বতের চাইতেও বড়, আর আমি করি। এই জন্যই আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন
যে আল্লাহর ওলিরা তাদের ভয় দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। যারা ওলি হবে, এই দুনিয়াতে ভয় নাই, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো তাদেরও বিপদ বালা মুসিবত রোগ শোক গ্যারান্টিরা আসবে, কিন্তু আসলে আমরা সাধারণরা যেভাবে ভেঙে পড়ি, দুর্বল হয়ে যায়, ইমান খাওয়ার মতো কথা বলি, আল্লাহর ওলিদের ক্ষেত্রে এটা উল্টা হবে। তাদের যত বালা মুসিবত যত বড় হবে, যত তীব্র হবে, তাদের ইমানের পাওয়ার তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা মর্তবা আরো তত বুলন্দ হতে থাকবে। এটা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য, আল্লাহ পাকের ওলি, যাকে আরবিতে বলে ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য এই আয়াতের তাফসিরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনটা কথা বলছেন, যে এই তিনটা কথা, এই তিনটা কাজ করলে আল্লাহ পাকের ওলি হবে। কয়টা? তিনটা কাজ করলে আল্লাহ পাকের সে ওলি হবে। প্রথম কাজ হলো সোহবতে সালিহিন, নেককার আল্লাহওয়ালা এদের সাথে সম্পর্ক যত গাঢ় আর গভীর হবে, এদের কাছে যাতায়াত যত বেশি হবে, এর মাধ্যমে তুমি আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলি, আপনি যদি আতরের দোকানে যান, সেখানে যদি কিছু সময় অবস্থান করেন, বেরিয়ে আসেন, আপনি যদি সেখানে আতর গায়ে নাও মাখেন, বেরিয়ে আসার পরে আপনার দিকে একটা আতরের ঘ্রাণ আসবে না? অবশ্যই আসবে। আর যদি আপনি একটা কামারের দোকানে যান, সেখানে কিছুক্ষণ অবস্থান করেন, সেখান থেকে বেরিয়ে আসেন, কি বলেন, আপনার থেকে সেখান থেকে লোহা পোড়া কয়লা পোড়ার গন্ধ আসবে না? অবশ্যই আসবে। তাহলে যেখানে আপনার যেই পরিবেশে আপনি যাবেন, সেই পরিবেশের একটা এফেক্ট আপনার উপরে হবে, হয় না? হয় না? এটা তো বাস্তব, এটা অবাস্তবের কিছু না, আমরা দেখি। ঠিক তদ্রুপ তিনি বলেন যে আল্লাহর ওলি হতে চাও, তাহলে আল্লাহর ওলিদের সোহবতে বেশি বেশি তোমরা থাকো। যারা আল্লাহওয়ালা, নেককার, পরেজগার, দিনদার, এদের সাথে তোমার সম্পর্ক হবে। কি হবে? সম্পর্ক এদের সাথে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জন করতে হবে, তোমাদের মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হওয়ার জন্য সহজ সরল পন্থা হলো তোমরা নেককার, সালেহ, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালাদের বেশি বেশি সংস্পর্শ গ্রহণ করো। নির্দেশ কার? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। সেজন্য তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে তোমাদের সর্বপ্রথম কাজ হলো, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম কাজ হবে তার দরবারে, তার আসরে, তার স্থানে তুমি বেশি বেশি যাতায়াত করো, তার সাথে সম্পর্ক রাখো। কে বলছে? আল্লাহ বলেছেন। এখন আমাদের সম্পর্ক কার সাথে বেশি বলেন? আল্লাহওয়ালাদের সাথে না দুনিয়াওয়ালাদের সাথে? দুনিয়াওয়ালাদের সাথে আমাদের সম্পর্ক বেশি। কথা ঠিক না? কেমন সম্পর্ক? কেউ যদি চেয়ারম্যানের সাথে একটু ভালো গভীর খাতির অথবা একটু গভীর পর্যায়ে একটু সম্পর্ক রাখতে পারে বা করে, তাহলে সে এলাকায় সে চেয়ারম্যান চাইতে বেশি দাপট দেখায়। গাদাগান দিকে
কেন? যে আমি যদি চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার এই সমাজে, আমি সমাজে একটু প্রভাব খাটাইতে পারবো, মানুষ আমাকে একটু অন্য নজরে দেখবে যে এর সম্পর্ক কিন্তু চেয়ারম্যানের সাথে, খবরদার এর সাথে কথা বললে কিন্তু হুশ করে বলতে হবে। কথাটা ঠিক কিনা? যত উপরে জানে যাবে, যত উপরে যান, তাহলে দুনিয়ার সম্পর্ক মানুষ করে দুনিয়াওয়ালাদের সাথে। কেন? যে আমি একটু দুনিয়াতে সুবিধা নেব, দুনিয়াতে মানুষ আমাকে একটু ভয় পাবে, আমাকে মানুষ একটু অন্য নজরে দেখবে, সাধারণের থেকে একটু অন্য নজরে দেখবে, এই জন্য তাদের সাথে সম্পর্ক নেই। কথা ঠিক? দুনিয়ার মানফাত, ফায়দা, দুনিয়ার স্বার্থ লুটার জন্য সেই সম্পর্কগুলা করে এবং রাখে। ভাই, যদি বিষয়টা এরকমই হয়, তাহলে যারা দুনিয়া ও আখিরাতের বাচ্চা, যারা কি দুনিয়া ও আখিরাতের বাচ্চা, তার সাথে যদি আমার সম্পর্ক হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে? কিন্তু আমরা তো সেটা আসলে বাস্তবে দেখি না, তো সেটা নগদ তো আমরা পাইতেছি না, তো এই জন্য এটা আমরা বুঝি না, তাদের সাথে সম্পর্ক আমরা করতে চাই। আমরা যেটা নগদ পাইতেছি সেটার দিকে আমরা ঝুঁকায় পড়ছি। কথাটা ঠিক না? তো ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার, সালেহ, দিনদার, পরেজগার, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য 2 নম্বর সাজেশন, সেটা হলো তুমি আল্লাহ ওয়ালাদের সাথে বেশি সম্পর্ক, অথবা তাদের সাথে যাতায়াত, অথবা তাদের সমস্যা গ্রহণ করতে নাও পারলো, তারা যেভাবে বলে, তারা যেভাবে চলতে বলে, বলতে বলে, সেভাবে তোমার জিন্দেগিটাকে চালাও। সেভাবে কি করো? তোমার জিন্দেগিটাকে চালাও। যদি চালাও, তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবে। বলি সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ওলি হতে পারি, তাহলে আল্লাহ পাকের ঘোষণা কি? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি তুমি আল্লাহর ওলি হতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাতে, পরকালে তোমার কোনো ভয় থাকবে না। ও বান্দা, তুমি আজকে দুনিয়াতে সামান্য একটু ব্যথা গেলে তুমি সহ্য করতে পারো না, তুমি এটাকে মেনে নিতে পারো না। যদি তুমি আল্লাহর ওলি হও, তখন দেখবা তোমার কাছে এটা ব্যথা না, তোমার কাছে এটা আশীর্বাদ। সুবহানাল্লাহ। তোমার কাছে এটা পরকালে তোমার ঈমান, আমল, এটাকে বুলন্দ করার জন্য একটা মাধ্যম হয়ে দাঁড়াবে, এটা তুমি অনুভব করতে পারো। 3 নাম্বার, তিনি বলেন যদি আল্লাহর ওলি হতে চাও, তাহলে বেশি বেশি জিকিরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো। ঠিক আছে বলছেন? জিকিরের শাব্দিক বাংলা তরজমা অর্থ হলো স্মরণ করা। কি করা বলেন? স্মরণ করা। এখন যদি আমি আল্লাহর স্মরণ আমার মধ্যে থাকে, চুরি করতে গেলে তখন আমাকে আল্লাহর স্মরণ আমাকে বাধা দেবে, খবরদার এখানে চুরি করা যাবে না। আইন ফেলতে গেলে সেখানে আল্লাহর স্মরণ যদি আমার ভিতরে থাকে, সেখানে আমার আল্লাহর স্মরণ আমাকে বাধা দেবে, খবরদার আইন ফেলা যাবে না। বোনের হক, ভাইয়ের হক ঠকাইতে গেলে তখন আমাকে বাধা দিবে, আমার স্মরণ যদি আল্লাহর স্মরণ আমার মধ্যে থাকে, খবরদার ঠকানো যাবে না। স্ত্রীর হক নষ্ট করার ব্যাপারে যখন আমি উদ্যত হব, তখন আমাকে আল্লাহর স্মরণ আমাকে বাধা দেবে, খবরদার স্ত্রীর হক নষ্ট করা যাবে। জনগণের হক নষ্ট করার সময় তখন আমাকে আল্লাহর স্মরণ আমাকে বাধা দিবে, খবরদার জনগণের হক নষ্ট করা যাবে। পিতামাতার হক নষ্ট করার সময় আমাকে বাধা দিবে আল্লাহর স্মরণ, যে খবরদার পিতামাতার হক নষ্ট করা যাবে না। এভাবে যত সেক্টর আছে, সব সেক্টরে যখন আমার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে, তখন আমাকে এই অন্যায় থেকে বারণ করতে সে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অবশ্যই আল্লাহ পাকের স্মরণ তোমাদের দিলের মধ্যে অন্তরে তুলবে।
সর্বদা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের শরণার্থীকে তোমরা বিরাজমান রাখবে। বিশেষ করে সকাল সন্ধ্যা অধিকার বানালে আমি মাওলা পাকের জিকির করবে। এই জন্যই যত হক সেলফেলার পীর বুজুর্গানি দিন আছেন, এরা কিন্তু সকাল সন্ধ্যার জিকিরের অধিকারায় কথা বলছেন না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, তোমরা আমার কেন জিকির করবে না, কেন তোমরা আমার স্মরণ করবে না? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাসবিহুহুম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুহুম। আল্লাহ পাক বলেন, ও মানব আর দানব, তোমরা বাদে আমি আল্লাহ পাক আসমান ও জমিন এবং এর উভয়ের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, প্রতিটা সৃষ্টি আর প্রতিটা মাখলুক আমি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, যদিও তাদের ভাষা, যদিও তাদের কথা তোমরা না বুঝো, তারা সর্বদাই আমি মাওলা পাকের জিকির করে। সকালবেলা পাখির দেখে আমার ঘুম ভাঙে। ও ভাই, ও বন্ধু, সে কিন্তু যদিও শুনি সে পৃথিবীতে ডাক দিতেছে, কিন্তু না না না, সে তার ভাষায় মাওলা পাকের জিকির করতেছে। চিন্তা করুন, সুবহানাল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রতিটা আল্লাহ পাক বলেন, আমার যত সৃষ্টি আছে মানব আর দানব বাদে প্রত্যেকটা সৃষ্টি আর প্রত্যেকটা মাখলুক তারা আমি মাওলা পাকের সর্বদাই তাসবিহ আর জিকির তারা করতেছে। যদিও এই ভাষা বোঝার আমাদের ক্ষমতা নাই, আল্লাহ বুঝতে দেন নাই, আমাদের দিয়েছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, লিখার ভাষাও তিনি বুঝতেন। তাহলে 2 নম্বর 3 নম্বর কাজ হবে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আপনি হাঁটতেছেন, কোথায় যাচ্ছেন, এই হাঁটা পথে রাখা পথে তো আর আপনার কোনো কাজ নাই, সেখানে আপনি চাইলে আল্লাহ পাকের জিকির করতে পারেন না? পারেন না? কথা বলেন না? অবশ্যই পারেন, কিন্তু আমরা এত দেখাবো। আমরা যখন ঘর থেকে বের হই, সেখানে নবীজির সুন্নাত কি? ঘর থেকে বের হওয়ার সময় কোথাও যদি আমি যাত্রা করি, তখন আমাকে নবীজির সুন্নাত মোতাবেক আমাকে দোয়া পাঠ করতে হবে। ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমি যাত্রা পথে আছি, আমার কোনো কাজ নাই, আমি বসে রয়েছি গাড়িতে, বাসে অথবা অন্য কোনো যানবাহনে, তো সেই সময় আমি চাইলে আল্লাহ পাকের জিকির করতে পারি, পারি না? কিন্তু আমরা করি না। আমরা কি করি? বাজে গল্প করি, কথা ঠিক না? অথবা চুপচাপ ঘুমের মতো বসে থাকি, কথা বল ঠিক কিনা? এরপরে আমি যখন গন্তব্য আমার আবার যখন আমি বাড়ি ফিরে তখন নবীজির সুন্নাতকে বাড়ি ফিরে ঘরে প্রবেশ করে আমাকে একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন। কি দোয়া? যে এই দোয়া যদি পাঠ করি ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশ করার সময়, যদি আমি প্রবেশ করার সময় কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাদিনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমি যদি এই দোয়া পাঠ করি, তাহলে এই যে আমার যাত্রাপথ, আমি আসলাম আর গেলাম, আমি যে ঘরে আসলাম, ঘর থেকে বের হলাম, ঘর থেকে যখন দোয়া পড়ে আমি বের হলাম, তখন আমাকে ঘরে ফিরে দেওয়ার নিরাপদে এই দায়িত্ব নেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আবার যখন আমি ঘরে ফিরে এই দোয়া পাঠ করলাম, তখন এই ঘরে আমাকে আল্লাহ পাক তার নিরাপদে রাখার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমার স্মরণ জিকির করো। জিকির অনেক ভাবে অনেক পন্থায় করা যায়। যেই সুন্নতি আমলগুলি আছে, ঘরে প্রবেশ করতে বেরোইতে, মসজিদে ঢুকতে বেরোইতে, বাথরুমে ঢুকতে বেরোইতে, হাঁটা পথে, যাত্রা পথে যে সুন্নতগুলি আছে, দোয়া কালামগুলি আছে, এগুলি যদি আমল করি, এটাও জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। এটাও কি জিকির? কিন্তু আমরা তো করি না, পারি না, করতে পারি না, পারি নাকি না? তো ভাইরা, এগুলো আমাদের কি করতে হবে? তাহলে
কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। কাসরাতে যিকরুল্লাহ, যদি তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো। কি করো? আল্লাহর জিকির করো। এক নম্বর, সুহবতে সালিহিন, নেককার আল্লাহ ওয়ালাদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবো। সেটা যদি অসম্ভব হয়ে পড়ে, তাহলে আমি তাদের কথা মতো আমার জিন্দেগিটাকে চালাবো। তারা কি কোরআন হাদিসের বাইরে আমাকে বলবেন? কথা পানি তাদের কোরআন হাদিসের কথাই বলবেন, কিন্তু সুবিধা এটা যে তাদের কথা তার অধীনে যখন আমি থাকবো, তখন আমার জন্য মানা সহজ হবে। যখন আমি কারাগার হয়ে যাব, তখন আর কিন্তু আমার জন্য কোরআন হাদিস মানা সম্ভব হবে না। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বর, কাসরাতে যিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করব। কি করব? আল্লাহর জিকির করব। কথার কথা, আপনি এখান থেকে সুবুতখালি রওনা দিচ্ছেন, অটোতে আছেন, আপনি যদি একটু হিম্মত করেন, ইচ্ছা করেন যে না আমি করবই, তাহলে আপনি অন্তত 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবেন ওই সুবুতখালি যাওয়ার আগ পর্যন্ত, অথবা কম বেশি। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই যে আমাদের সময়গুলা কিন্তু হেলায় খেলায় এমনি সেমনি গাফলতিতে চলে যাচ্ছে, কিন্তু সময়ের কদর আর মূল্যায়ন আমরা করতে পারলাম না। কতক্ষণ ঠিক? তাহলে 3 নম্বর নির্দেশনা হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে। ভাইরা, এই আল্লাহ পাক যাদেরকে বন্ধু বানান, আল্লাহ পাকের যারা বন্ধু হয়, এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, সুসংবাদ দিলেন, তাদের ফজিলত বর্ণনা করলেন যে তাদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয়ভীতি, কষ্ট, চিন্তা ভাবনা থাকবে না। হাদিসে নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও পৃথিবীর মানুষেরা, আমার যে বন্ধু হবে, আমার যে নৈকট্য প্রাপ্য হবে, আমার সান্নিধ্য যারা লাভ করবে, তাদের বিরুদ্ধে যদি তোমরা অবস্থান নাও, তাদের বিরুদ্ধে যদি তোমরা কথা বলো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি মহান রব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম তার বিরুদ্ধে। এখন আল্লাহ কি তীর কামান নিয়ে যুদ্ধ করবেন? আল্লাহ কিন্তু তীর কামান, বন্দুক, রকেট লঞ্চার দিয়ে কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধ করবেন না। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে অবস্থান নেবে, খাঁটি ওলি আউলিয়া যারা, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যুদ্ধে যখন যুদ্ধের প্রতিপক্ষ যখন হয়ে যাবে স্রষ্টা আর মাখলুক, স্রষ্টা আর সৃষ্টি, স্রষ্টা আর সৃষ্টি কি হবে? যুদ্ধের ক্ষেত্রে যখন প্রতিপক্ষ হয়ে যাবে, কথা বোঝেন নাই, আমি সৃষ্টি মাখলুক, আমি যখন আউলিয়া কিরামের বিরুদ্ধে অবস্থান নিব, আল্লাহর বিরুদ্ধে শত্রুতার উপসর্গ করব, তখন কিন্তু আমার সাথে যুদ্ধের ঘোষণা দিবেন স্বয়ং আমার স্রষ্টা মহান রব্বুল আলামিন। তাহলে বুঝেন, এক পক্ষ যুদ্ধ বাঁধলো, এখন এক পক্ষ হলো স্রষ্টা, আর এক পক্ষ হলো সৃষ্টি। এখন কে বিজয় লাভ করবে? নিশ্চয় সৃষ্টি, স্রষ্টা বিজয় লাভ করবে, আর সৃষ্টি দ্বারা পরাজিত হবে। কি হবে? পরাজিত হবে। এই জন্য আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এটার এই কথার অর্থ এটা নয় যে আল্লাহ পাক তার সাথে বন্দুক আর কামান নিয়ে তার সাথে যুদ্ধ করবে, বরং যুদ্ধে যখন পরাজিত হয়, যে দল পরাজিত হয়, তাদের মাথা উপরে থাকে না, নিচে নামে যায়। কথা বলেন, নিচে নামে যায়, তারা লাঞ্ছিত হয়, তারা বঞ্চিত হয়, তাদেরকে গুলিয়ে দিতে হয়, তার দিতে হয়। আল্লাহ তাআলাও ঠিক এরকম বলেছেন, বান্দারা যদি আমার ওলির বিরুদ্ধে তোমাদের শত্রুতামি থাকে, তোমরা যদি তাদের বিরুদ্ধে অবস্থান করো, তাহলে ভালো করে শুনে নাও, তোমাদেরকে কিন্তু লাঞ্ছনার জিন্দেগি আর বঞ্চনার জিন্দেগি তোমাদেরকে কাটাইতে হবে। আরো সহজে বলি, সাবেক সম্ভবত প্রতিমন্ত্রী ছিল মুরাদ হোসেন, নাম শুনেছেন আপনারা? সে বক্তব্যে বলছিল পিসি এর কোনো টাইম নেই। এই কথাটা শুনে অনেকদিন আসছি আমি। পিসি ঠিক হয়,
আপনারা গণমাধ্যম পান নাই, ফেসবুকে তো পাওয়ার কথা। এদের টাইম নাই, মঞ্চে বক্তব্য দেয় আর কয় কি এদের কোন টাইম নাই, টাইম নাই। এই বক্তব্য দিয়েছিল, দেওয়ার কয়দিন পরে লাঞ্ছনা শুরু হয়েছে, পালায় যাইতে শুরু করছে বিদেশে। ওই এয়ারপোর্টে সেখানে লাঠি কুটায় খাইয়া যাইতে পারে নাই, এরপরে গেছে সেখান থেকে লাঠি কুটায় খাইয়া আবার দেশে আইছে। আসার পরে এরপরে এই সিলিং এর ফ্যান মাথার উপরে পড়ছে। কোন জায়গায় পড়ছে? কথা কোন জায়গায় পড়ছে? মাথার, এই আপনি দেখেন নাই, আসলে দেখছেন অনেকে, মাথার উপরে পড়ছে। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী কি বলেন? আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির বিরুদ্ধে যায়, যে আমার আউলিয়া কিরামের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করলাম। এই কথার অর্থ হলো, তুমি যতদিন বেঁচে থাকবে তুমি কিন্তু লাঞ্ছনার বিধি তোমার গলায় বহন করতে হবে। এর বাস্তব প্রমাণ আমাদের দেশেই আছে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা, এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি ভালোকে ভালো বলতে নাও পারো, তারপরে মন্দ বলো না। কি বলে না? ভালোকে ভালো বলতে যদি তোমাকে বাধা দেয়, তুমি যদি না পারো, কিন্তু ভালোকে মন্দ বলে না। কি বলে না? ভালোকে মন্দ বলে না, তাহলে তোমার নসিব খুব খারাপ হবে। এই আউলিয়া কিরামের শানে আল্লামা ফরিদউদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর কবিতা তিনি লিখেছেন পান্ডেনামার ভিতরে। পান্ডেনামার যে কিতাব আছে, শেরের কিতাব, এই কিতাবের মধ্যে ফরিদউদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি এই আউলিয়া কিরামের মর্তবার মর্যাদা নির্ণয় করেছেন। হব্বে দরওয়ে শাকালি দে জান্নাতা, দুশ্মনে ঈসা সাজায়ে লানাতা। হব্বে দরওয়ে শাকালি দে জান্নাতা, দুশ্মনে ঈসা সাজায়ে লানাতা। ও বন্ধু, তুমি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে পারো, এই সম্পর্ক তোমার জন্য জান্নাতে যাওয়ার চাবি হয়ে দাঁড়াবে। চিন্তার জন্য সুবহানাল্লাহ। পাখান করে দুশ্মনে সাজায়ে লানাতান, আর যদি তাদের বিরুদ্ধাচরণ করো, তাদের বিরুদ্ধে অবস্থান নাও, তাহলে কিন্তু শুনে নাও, লানাতান, তোমারে কিন্তু এই দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা তোমাকে কিন্তু ঘিরে ধরবে। তুমি কিন্তু লাঞ্ছনার জিন্দেগি তোমাকে বহন করতে হবে। কিসের জিন্দেগি? লাঞ্ছনার জিন্দেগি তোমাকে বহন করতে হবে যদি তুমি আউলিয়াদের বিরুদ্ধে অবস্থান নাও। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো চমৎকার করে এই ওলিদের মর্তবার ব্যাপারে তিনি আরো চমৎকার করে বলেছেন, এক জামা হাম সাহবতে বা আউলিয়া, এক জামা হাম সাহবতে বা আউলিয়া, বেহতর সদ সালরা হযরত ইবরিয়া, বেহতর সদ সালরা হযরত ইবরিয়া। খাঁটি আল্লাহর ওলির দরবারে যদি তুমি একটা মুহূর্ত সময় অতিবাহিত করো, কিছু সময় অতিবাহিত করতে পারো, তাহলে এই সময়টা তুমি 100 বছর নফল ইবাদত করার চাইতেও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক জামা হাম সাহবতে বা আউলিয়া, এক জামা হাম সাহবতে বা আউলিয়া, বেহতর সদ সালরা হযরত ইবরিয়া। কত সুন্দর কথা বলেছেন। তো আমরা সেই ওলি আউলিয়াদের দেখানো পথ মতে চলতে চাই কি চাই না? যদি চাই, তাহলে সর্বপ্রথম তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কি রাখতে হবে বলেন? সম্পর্ক যত গভীর, যার যত গভীর হবে, সে তত মারিফতের জ্ঞান তত বেশি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, তাদের কমাল অনুযায়ী আমরা চলবো, তারা যেভাবে বলেন সেভাবে আমরা চলবো। 3 নম্বর, কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করব। এখানে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে তিনি আরেকটি কথা বলেছেন,
যে হক্কানি যারা ওলি আউলিয়া তাদের থেকে কারামাত প্রকাশ পাও কার না পাও, তারা হক। এক লোক কোন এক আল্লাহর ওলির দরবারে গেছেন, যাওয়ার পরে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, এখন বিদায় নিবে। যাওয়ার সময় বলতেছে যে আপনি তো আল্লাহর ওলি, আপনার থেকে তো আমি এরকম কোন কারামত দেখতে পাইলাম না। তখন তিনি প্রশ্ন করলেন যে দেখো, এই যে আমার সাথে যতদিন ছিলাম, এতদিনের মধ্যে কি ফরজ ওয়াজিব তো বহুত দূরের কথা, একটা মুস্তাহাব সুন্নত কি আমার থেকে ছুটেছে? তখন বলল যে না। তাহলে বললো যে এটাই সবচেয়ে বড় কারামতি, যে একটা ফরজ একটা মুস্তাহাব তার থেকে ছোটে নাই। সুবহানাল্লাহ। খাঁটি ওলি হওয়ার জন্য ইত্তেবায়ে সুন্নাত এটা অতি আবশ্যক। যাদের ভিতরে ইত্তেবায়ে সুন্নাত আছে, অর্থাৎ নবীজির আদর্শের পুরা জিন্দেগিটা ভরপুর, তারা হলো খাঁটি আল্লাহর ওলি, চাই কারামাত প্রকাশ পাক আর না পাক। আর যাদের ভিতরে ইত্তেবায়ে সুন্নাত নাই, তাদের থেকে যতই কারামাত প্রকাশ পাক আর যা কিছু ঘটে যাক, তারা কোনোদিন খাঁটি হতে পারবে না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীরে এই কথাই লিখেছেন যে হক্কানি খাঁটি আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত ইত্তেবায়ে সুন্নাত, নবীর আদর্শ বাস্তবায়ন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সেই আল্লাহর ওলিদের সাথে গভীর থেকে গভীর সম্পর্ক রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।